আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি নারকেল দুধ দিয়ে বুটের ডাল। আপনারা কে কে এটা খান আমাকে জানিয়েবেন কমেন্ট করে। আমরা খুলনার লোকজন এটা খুব খাই। প্রথমে পেঁয়াজ আর রসুন কিছু আর মরিচ কুচি একটু তেলের পরে নাড়িয়ে নিলাম। আমি সরিষার তেল খাই, যার কারণে তেলের কালারটা এরকম আসে। আমি সবসময় বলি লবণ, হলুদ, জিরার গুঁড়া দিয়ে দিলাম, সঙ্গে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। কারণ কি একটু কালারও আসবে আর একটু ঝাল ঝাল লাগবে। মরিচ অবশ্যই আমি কাঁচামরিচ খুব কম দিছি। এবারে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার হালকা একটু লবণ, নারকেল দুধ দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে দেবো। দেখেন মশলাটা পারফেক্ট কালার এসে গেছে। এখন নারকেলের দুধটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নারকেলের দুধটা কিছুটা দেবো আর কি কষানোর জন্য। নারকেল দুধটা উতলানো পর্যন্ত অপেক্ষা করব। নারকেলের দুধটা যখন উতলা যাবে তখন ডাল দেবো। কিন্তু তার ভিতরে মনে হলো কি ওই নারকেল দুধে আমার ডালটা ফুটবে না, তার জন্য একটু জগ থেকে পানি দিয়ে দিলাম। কারণ কি আমার নারকেল দুধটা সে কম করেছি, ওটা আবার পরে লাগবে না, তাই পানি দিয়েছি। অবশ্যই আমার দুধ ঘন আছে নারকেলের দুধ, যার কারণে সমস্যা হবে না। এই যে ফোটানো হয়ে গেছে, মানে ওই পানিটা শেষ হয়ে গেছে। এখন কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি বাদ বাকি যে নারকেলের দুধটুকু রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপর আবার ঢেকে দেবো, একটু নাড়িয়ে দিয়ে ঢেকে দেবো। মানে সবটার সাথে ভালো করে এটা দুধটা করে দেবো, মিক্স করে দেবো। দিয়ে তলে একটু লাগিয়ে ঠেকে গেছে দেখে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এই যে মোটামুটি আমার সবটা নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ ঢেকে রেখে তারপর নামিয়ে দেবো। অবশ্যই নামিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম। আমি যেটা খাই আর কি মাংসের সঙ্গে, সেটাই দিয়েছিলাম। আমি সবসময় এটা আমার প্রায় তৈরি করা থাকি, কিন্তু আজকে শেষ হয়ে গেল, কোটাটা শেষ পর্যায়ে দিয়ে দিলাম। এরপরে আপনার একটু লবণ কম হয়ে গেছিলো, তাই একটু লবণ দিছিলাম। লবণ দেওয়ার তারপরে আবার একটু চিনি দিছিলাম, কারণ নারকেল দুধের জিনিসে একটু মিষ্টি কম হলে ভালো লাগে না, যার কারণে একটু চিনি দিয়ে মিষ্টিটা ঠিক করছি। যাই হোক, আমার আজকের মতো ডাল রান্না শেষ করা হয়ে গেল। এখন আমি এটা কিছুক্ষণ একটু দমে রেখে তারপর এটা আমি খাবো। খাওয়ার আগে আমি আবার করে নেব, নামিয়ে নেবো আর কি। যাই হোক, আজকের মতো আমার রান্না করা শেষ, কিন্তু আমার ভিডিও শেষ না। কিন্তু আমার রান্না করা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা নামিয়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম আর চুলার পরে দুধ দেখে আসলাম। আসার পরে আমার ছেলে খেয়ে বলতেছে কি আম্মু সেই হয়েছে, লাইক দিচ্ছে। দেখ এখন আমি নিজে খাবো, নিজে খাওয়ার পরে তারপরে আমি আপনাদের জানাবো আসলে কেমন হয়েছে। এই যে মাখিয়ে ঠেকিয়ে একবার মুখে তুললাম, জাস্ট সেই, আপনারা বিশ্বাস করেন জাস্ট সেই। যাই হোক, তারপর আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে যে দুধটা চুলার পরে রেখে আসছিলাম ওটা দিয়ে আমি আবার সাবু রান্না করব। ফ্রিজে দধি ছিল, তার জন্য সাবু রান্না করবো, ফালুদা বানাবো বলে। পরে দেখি কি যে আমার ফ্রিজের দধি শেষ। যাই হোক, আর কি করা, সাবু চিনি দিয়ে রান্না করে নিজে সেইভাবেই খেয়ে নিলাম আজকে। আর কি করা যাবে, অবশ্যই আমি খাইনি, আমার ছেলে আর স্বামী খাইছে। আর বাদ বাকিটুকু বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছে। পরে দই আইসক্রিম টাইসক্রিম বাদ বাকি সরঞ্জাম দিয়ে ইনশাল্লাহ আমরা সেটা খেয়ে নেবো। এই যে তার থেকে এই ভিডিওটা আমি পরে দিব, কিন্তু আজকে অল্প একটু শেয়ার করলাম। এই যে দুধটা আনছি, তার ভিতরে সাবুটা দিয়ে দিচ্ছি। আমার ছেলে আবার শর্টটা খেয়ে সেই স্বরের প্রশংসা করতেছিল। আর এবারে ওর ভিতরে সাবুটা দিয়ে দেবো। আজকের মতো আল্লাহ হাফেজ।